নমস্কার, ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর 2। তো আপনারা সবাই জানেন আমার মায়ের রান্নাঘর নামে ইউটিউবে একটা আমাদের চ্যানেল ছিল। আমাদের তো সব দিন জোগাড় করার ক্ষমতা নেই, তাই অনেক কষ্ট করে আমরা কিছু জোগাড় করে ওই চ্যানেলে ভিডিও করছিলাম। অনেক কষ্ট করে আমাদের ওই চ্যানেলে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছিল, অনেক অনেক পয়সা দিয়ে নেট মারতে হচ্ছিল, যেটা আমাদের ক্ষমতার বাইরে। অনেক কষ্ট করে ভিডিও করে ইউটিউবে ছাড়ার পরেও ইউটিউব আমাদের কোনো রিচ দিচ্ছে না, সাবস্ক্রাইব কেটে নিচ্ছিল এবং ওয়াচ টাইমও কেটে নিচ্ছিল। তাই আমরা বাধ্য হলাম এই নতুন চ্যানেল খুলতে। তো আপনারা যারা আমার পাশে ছিলেন, আমাদের পাশে আপনারা থাকবেন এবং চ্যানেলটাকে দেখবেন। এবং চলুন যাই, আজকের একটা নতুন রান্না করব। কিভাবে রান্নাটা করি বন্ধুরা, আজকের আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে ওল পাতা, ওল পাতার ভর্তা চিংড়ি দিয়ে। আমাদের বাড়িতে যে ওল গাছ দিয়েছিলাম, ছোট ছোট দিশি ওল, সেই ওল গাছের ওল পাতা আমি তুলে নিয়ে এসেছি। এই ওল পাতা সিদ্ধ করে আজকের ভর্তা বানাবো, দেখতে থাকুন। আমি ওল পাতাগুলো ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, এবার কাটবো একটুখানি, তারপরে সিদ্ধ করব। এই ডাঁটাগুলো একটু করে ফেলে দিতে হবে। এগুলো আমার কাটা হয়ে গেছে, চলুন যাই এবার উনুনের কাছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার উনুন ধরে গেছে। আমি এখন উনুনে কড়াটা চাপিয়ে দেব। ওল পাতাটা সিদ্ধ করার জন্য কড়াতে খানিকটা জল দেব। একটুখানি হলুদ গুঁড়ো ফেলে দেবো জলে। এখন জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ওল পাতাটা দিয়ে দেব। দিয়ে এটা ভাপিয়ে নেব। এবার এটা একটুখানি ঢাকা দেব। এটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াটা নামিয়ে এটা ঢেলে নেব, জলটা ঝরিয়ে নেব। একটা ফুটো গামলায় ঢেলে নিচ্ছি। কড়াটা চাপিয়ে দেব। এখানে আছে কয়েকটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা এবং পানমৌরি, জোয়ান এবং কালো জিরে। এটা আমি কড়াতে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কা দুটো শুকনো কড়ায়। আর বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। নামিয়ে নিয়ে নাড়ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াতে ঢেলে নিয়ে নেব। এবার কড়াটা চাপিয়ে দেব। প্রথমে কড়াতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছাড়ানো রসুন কোয়া। আবার দিয়ে দিচ্ছি কুচে রাখা একটা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা। এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার কড়াটা চাপিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দেবো খানিকটা তেল। চিংড়িটা কেটে রেখেছিলাম, সেই চিংড়িতে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব, খেয়ে নেব হাত দিয়ে। এবার এটা কড়াতে দিয়ে দেব।
আর এটা আমার ভাজা হয়ে গেছে, কড়াতে নামিয়ে নেব, নিয়ে শিলনোড়াতে পেস্ট করে নিয়ে নেব। ওল পাতাটা নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, আর এই ভেজে রাখা চিংড়িগুলো, এগুলো প্রথমে বাটবো। এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও কড়াতে একটুখানি তেল দিয়ে দেব, দিয়ে দেবো অল্প পরিমাণে মৌরি, দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে। এবার আমার বেটে রাখা উপকরণটা এতে দিয়ে দেব। একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। এটা আমার হয়ে এসছে, আর একটুখানি নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ভর্তাটা বানিয়েছিলাম, সর্ষে তেল হলেই ভালো হতো, সর্ষে তেল নেই, তাই আম তেলের তেল খানিকটা আমি ঢেলে নিয়েছি। এতে আর একটু মাখিয়ে দেব। এক এক করে দুটো থালায় নিয়ে নেব, নিয়ে তারপর বাবুকে ডাকবো। বাবুরে, হ্যাঁ চলে এসো। হ্যাঁ যাচ্ছি না। চলে এসো, ওল পাতা চিংড়ির ভর্তা কেমন লেগেছে দেখবে, এসো তাড়াতাড়ি এসো। সব বন্ধুরা আমরা ভাত খেয়ে বসে গেছি, মাঝখানে প্রায় 1 ঘন্টা চলে গেছে। তোমরা ভাবছো নিশ্চয়ই যে 1 ঘন্টা কী করে গেছে, ভিডিওটা তো 1 ঘন্টা দেখানো যাবে না, এটা অনুভব করতে হবে। যে আমাদের স্ট্যান্ডটা গন্ডগোল হচ্ছিলো, তাই জন্য 1 ঘন্টা চলে গেছে। কোনো রকমের টেপ টেপ জড়িয়ে চালাচ্ছি এখন। খাওয়াটা কেমন, রান্নাটা কেমন হয়েছে দেখবো। কত সমস্যার মধ্যে ভিডিও করছি, তবু তোমরা লাইক কমেন্ট করছো না। একদম অসাধারণ। মা টক দিয়েছে, আর তো আমি আর টক দিয়ে দিই, আরো ভালো লাগবে। হ্যাঁ অসাধারণ লেগেছে একদম। কি বলবো তোমাদের, খুব সুন্দর। এইসব জিনিস লোক ফেলে দেয়, খেলে ফাটাফাটি লাজবাব বন্ধুরা, আর লেবু দিয়ে যা হয়েছে স্বাদ, খুব সুন্দর। যাক বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য, এই যে পুরনো চ্যানেল ছিল, চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তো বলেছি আগের ভিডিওতে, তো আমার মা বলেছে। তো ধরো নতুন চ্যানেল আমার মায়ের রান্নাঘর 2, এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে, তবে আমরা ভিডিও বানাতে পারবো ভালো ভালো। না পাশে থাকলে এই চ্যানেলটা হয়তো বন্ধ করে দিতে হবে। কারণ বন্ধুরা দেখো, অনেক কষ্ট করে জোগাড় করেছি, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে ভাঙাচোরা স্ট্যান্ড নিয়ে চালাচ্ছি, তোমরা পাশে থাকো বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখুন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে গিয়ে চ্যানেলটাকে ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আচ্ছা, আপনারা যেগুলো দেখছি
যে মেয়েরা নাচছে গা দুলাচ্ছে এইগুলোই ঠিক হচ্ছে গে আপনারা ভিউ দিচ্ছেন শেয়ার করছেন। আর এগুলোর বেলা কী হয়েছে, আমরা গরিব মানুষ বলে আমরা ওই সব খারাপ খারাপ জিনিস দিতে পারি না বলে আমাদের ভালো জিনিসে আপনাদের ইচ্ছা আসছে না, তাই তো? আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের কষ্টটা উপভোগ করুন অন্তত। ধন্যবাদ বন্ধুরা।